মেধাকচ্ছপীয় প্রাকৃতিক গর্জন বন যেন পৃথিবীতে নেমে আসা সৌন্দর্যের প্রলয়। এই উপমহাদেশে যে অল্প কিছু গর্জন বন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মেধাকচ্ছপীয় প্রাকৃতিক গর্জন বনটি অন্যতম। শতবর্ষী গর্জন মাদারটিকে রক্ষা করার জন্য 2008 সালে আনুষ্ঠানিকভাবে প্রায় 400 হেক্টর বনভূমি নিয়ে মেধাকচ্ছপীয় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে। এই গর্জন বনে বিভিন্ন প্রজাতির স্নেক যেমন শঙ্খিনী, রিবন স্নেক, গুই সাপ, বন্য হাতি, বন্য শূকর, বানর, বিভিন্ন প্রজাতির পাখি হরহামেশাই দেখা যায়। মেধাকচ্ছপীয় জাতীয় উদ্যানের মায়াবী লেক। প্রকৃতির কোলে বসে লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য 5টি বেঞ্চ, 2টি গোলঘর রয়েছে। লেকে প্যাডেল বোট চালু করার জন্য বোট হাউস রয়েছে। উদ্যানের দৃষ্টিনন্দিত প্রধান গেট, যা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দেখা যায়। এই প্রাকৃতিক গর্জন বনের ভিতর বেশ কিছু পায়ে হাঁটা রাস্তা রয়েছে। কিছু রাস্তায় মোটরসাইকেল, অটো যানবাহন চলে, ফলে প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন এ উদ্যানকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। ট্রেন থেকে শতবর্ষী গর্জন গাছ দেখে যাত্রীরা অবাক নয়নে তাকিয়ে থাকে। মেধাকচ্ছপীয় জাতীয় উদ্যানটি পর্যটন স্পটে পরিণত হচ্ছে। এখানে প্রতিদিন পর্যটকের আনাগোনা থাকে। এই জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবস্থিত। মেধাকচ্ছপের ভিতর মহাসড়কের রাতের দৃশ্য। বর্ষাকালে মেধাকচ্ছপে জাতীয় উদ্যানের অন্যরকম রূপ। বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির নিরলস দিনরাত 24 ঘন্টা টহলের মাধ্যমে এই সুবিশাল অঞ্চলের শতবর্ষী মাদারটি ও বন্যপ্রাণীকে রক্ষা করা হয়। মেধাকচ্ছপীয় জাতীয় উদ্যানটি IUCN ক্যাটাগরি 4 আবাসস্থল প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল। নিয়মিত বিভিন্ন দিবস পালন করে, সভা সমাবেশ করে স্থানীয় মানুষজনকে এই প্রাকৃতিক গর্জন বনের গুরুত্ব তুলে ধরা হয়। উদ্যান সংলগ্ন গ্রামগুলোর বন নির্ভরশীল জনগোষ্ঠীকে গবাদি পশু পালন, মুরগি পালন, সেলাই মেশিনের কাজ শেখানোর উপর বিভিন্ন প্রকল্প থেকে ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা বন নির্ভরশীল জীবন থেকে বের হয়ে আসতে পারে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন জাতীয় উদ্যানটিতে চট্টগ্রাম কিংবা কক্সবাজার হতে সড়ক পথে সহজেই আসা যায়। বনে আগুন দেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। আপনি আমি সচেতন হলেই প্রকৃতি আপন রূপে আপন গতিতে ছুটে চলবে।